কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না। এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকায় দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো, আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে, না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেলে হবে, না উড়োজাহাজে হবে, আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে, তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে, এখন নিজে বাসায় আসতে চায় না। সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে। সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়। আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন। কারণ তার মাথায় কোন ভূত চড়ছে, না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় উলামাদের শরণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কি না? হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও পড়তে পারবেন। জিকির আজকারও করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না। কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ, রোজা, তওয়াফ, স্ত্রী স্বামী সহবাস, এগুলো করতে পারবেন না। বাকি যে কোনো ইবাদত, নফল আমল, এগুলো করতে পারবেন, দোয়া দরুদ পড়তে পারবেন। কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না। এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকায় দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো, আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই
যে দোয়ায় তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে না উড়োজাহাজে হবে? আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে, তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন, আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে, এখন নিজে বাসায় আসতে চায় না। সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে। সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়। আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন, কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় ওলামাদের স্বর্ণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কি না? হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও পড়তে পারবেন। জিকির আজকারও করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না। কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ, রোজা, তওয়াফ, স্ত্রী স্বামী সহবাস, এগুলো করতে পারবেন না। বাকি যে কোনো ইবাদত, নফল আমল, এগুলো করতে পারবেন, দোয়া দুরূদ পড়তে পারবেন।